ভারতের বিভিন্ন প্রান্তে বহু মন্দির, তার নেপথ্যে বহু ইতিহাস, বহু সংস্কৃতি। আজকে আমি আপনাদেরকে এমন এক মন্দিরের কথা বলবো যে মন্দিরে একবার ভগবানের দর্শন করলে আপনার সব দোষ কেটে যাবে এবং আপনি মোক্ষ লাভ করবেন, এমনটাই মান্যতা। আমাদের সংস্কৃতি এবং সেই সংস্কৃতি থেকে বিভিন্ন রীতি, বিভিন্ন পূজার্চনা, সেগুলোর মধ্যেই জড়িয়ে রয়েছে আমাদের অনেক লোকগাথা, যে লোকগাথাগুলো একসময় মানুষ ভক্তি ভরে নিষ্ঠার সঙ্গে পালন করত। সময়ের সঙ্গে সঙ্গে কালের নিয়মে সেই ভক্তি নিষ্ঠা কমে এসেছে ঠিকই, কিন্তু সেই মান্যতা বা সেই কথা এখনো ততটাই প্রযোজ্য। দর্শক বন্ধুরা, আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, স্কিপ না করে। লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আপনাদের মতামত জানাবেন, সাবস্ক্রাইব করে নেবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলটি, বেল বাটন প্রেস করতে ভুলবেন না এবং আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল ফলো করে নিন। একই জায়গায় বিভিন্ন খবরের আপডেট আপনি পেতে পারেন। ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, এই ত্রিদেব আমাদের সংস্কৃতির, মানে আমাদের সনাতনী সংস্কৃতির মূল সম্পদ। বন্ধুরা, এই কলিযুগে মানুষ নানান রকম যাতনায় ভুগছে, নানান রকম যন্ত্রণা, নানান রকম ব্যথায় তারা জর্জরিত। ঈশ্বরের ওপর ভক্তি একমাত্র কলিযুগের আস্থা এবং কলিযুগে এই ঈশ্বর ভক্তি মানুষকে সঠিক রাস্তা দেখাতে পারে। কিন্তু সেই পথ থেকে আমরা বিপদগামী হয়ে যাই। দর্শক বন্ধুরা, আজকে এমন এক মন্দিরের কথা আপনাদের বলবো যার মহিমা আপনারা যদি শোনেন তাহলে চমকে উঠবেন এবং আজকেই কোনো না কোনো বিষয়, কোনো না কোনো কাজের দ্বারা সেই মন্দিরে যাওয়ার চেষ্টা আপনারা নিশ্চয়ই করবেন। দর্শক বন্ধুরা, আমি যখন এই মন্দিরের কথা বলছি তখন বলে রাখি, আমি একটি ভিডিও শেয়ার করেছিলাম পুরীর জগন্নাথ মন্দিরের যে অলৌকিক কাহিনী, পুরীর জগন্নাথ মন্দিরের বেশ কিছু আশ্চর্য বিষয়, সেই বিষয় নিয়ে বেশ কিছু তথ্য আপনাদের সামনে জানিয়েছিলাম। সেই সঙ্গে জানিয়েছিলাম পুরীর জগন্নাথ মন্দিরের জগন্নাথ দেব জীবিত, কিভাবে তার মহিমা সেখানে চলে, এই সংক্রান্ত একটি ভিডিও আমি শেয়ার করেছিলাম। আপনারা চাইলে আই বাটনে ক্লিক করে সেই ভিডিওটি দেখতে পারেন। এবারে আসি আজকের ভিডিওতে। বহু বছর আগে, মানে অনেক হাজার হাজার বছর আগে, ঋষি গৌতম তিনি ভগবান শিবের দর্শন পেয়ে গিয়েছিলেন কঠোর তপস্যা করে। যদিও সেই সময়ে তার যারা কন্টেম্পোরারি যারা ঋষিরা ছিলেন তারা তার উপর বেশ কিছুটা ক্ষুব্ধ হয়ে উঠেছিলেন, কারণ তিনি একটি পুণ্যের কাজ করেছিলেন। সেখানকার একদম খরাপ্রবণ একটি এলাকায় জলের একটা ব্যবস্থা করেছিলেন, ব্রহ্মার আশীর্বাদ পেয়েছিলেন, ব্রহ্মাদেবের আশীর্বাদ পেয়েছিলেন এবং সেই আশীর্বাদ পেয়ে তিনি সেখানে সেই খরাপ্রবণ জায়গায় জলের ব্যবস্থা করেছিলেন। আর এতেই সেই সময়ের কিছু ঋষিমুনি তার উপর রেগে যান, প্রচন্ড ক্ষুব্ধ হয়ে ওঠেন এবং একটা ষড়যন্ত্র করেন। সেই ষড়যন্ত্রের বশেই ঋষি গৌতমকে সেখান থেকে তাড়িয়ে দেওয়া হয়। ঋষি গৌতম তিনি প্রার্থনা শুরু করেন এবং ভগবান শিবের প্রার্থনা করতে থাকেন। ভগবান শিব তাকে দর্শন দেন এবং ভগবান শিব তার বিরুদ্ধে যে ষড়যন্ত্র হয়েছে, মানে ঋষি গৌতমের বিরুদ্ধে যে ষড়যন্ত্র হয়েছে, বিষয় পুরোটাই জানতেন। তো সেই সময় ভগবান শিব তাকে বলেন যে তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে, তুমি আসলে এই দোষের ভাগী নও। তো সেই সময় ঋষি গৌতম বলেন, আমি খুব খুশি যে আমার বিরুদ্ধেই ষড়যন্ত্র হয়েছে, আর সেজন্যই তো স্বয়ং দেবাদিদেব মহাদেবের দর্শন আমি পেলাম। ঋষি গৌতম তখন তাকে, মানে দেবাদিদেব মহাদেবের কাছে একটা প্রার্থনা করেন যে ভগবান, আপনি গঙ্গা দেবীকে মর্তে আসার জন্য বলুন। তার কারণ এই এলাকায় প্রচন্ড খরা, জল নেই, মানুষ ভুগছে কঠিন সমস্যায়, আর জলই তো জীবন। জল যদি না থাকে কিভাবে বাঁচবে সবাই? ভগবান শিব তাকে প্রতিশ্রুতি দিলেন যে ঠিক আছে, তিনি গঙ্গাকে মর্তে আনবেন। দেবী গঙ্গাকে ভগবান শিব কথা বললেন এবং দেবী গঙ্গার সঙ্গে গৌতম ঋষিরও সাক্ষাৎ হলো। গৌতম ঋষিও প্রার্থনা করলেন, কিন্তু দেবী গঙ্গা বললেন যে তিনি মর্তে যেতে পারেন, কোনো অসুবিধা নেই, কিন্তু তিনি তখনই যাবেন যেখানে যদি কোনো জায়গায় ভগবান শিব যান তাহলেই তিনি সেখানে যেতে পারেন। ব্যাস,
আর কি। ঋষি গৌতম ভগবান শিবের কাছে প্রার্থনা করলেন এবং ভগবান শিব বললেন যে ঠিক আছে, আমি মর্তে যাব, যেই জায়গায় এতটা খরা, যেখানে মানুষের এত কষ্ট, এত যন্ত্রণা। এবারে এমন একটি জায়গায় ভগবান শিব আসলেন যেখান থেকে দক্ষিণ গঙ্গা মানে গোদাবরী নদী প্রবাহিত হয়। আপনারা হয়তো কেউ কেউ ধারণা করতেও পেরেছেন। আমি বলছি মহারাষ্ট্রের নাসিকের বিখ্যাত ত্র্যম্বকেশ্বর মন্দিরের। এই ত্র্যম্বকেশ্বর মন্দির 12টি জ্যোতির্লিঙ্গের মধ্যে অন্যতম একটি জ্যোতির্লিঙ্গ এই মন্দিরেই রয়েছে। তবে এই জ্যোতির্লিঙ্গের অন্যতম বড় আকর্ষণ হচ্ছে অন্যান্য যে মন্দিরগুলো রয়েছে, অন্যান্য যে জ্যোতির্লিঙ্গ যে মন্দিরগুলোতে রয়েছে, সেখানে ভগবান শিবের যে জ্যোতির্লিঙ্গ সেটি ওপরের দিকে রয়েছে, কিন্তু এই মন্দিরে ভগবান শিবের যে জ্যোতির্লিঙ্গ সেটি মাটির নিচে। এছাড়াও এই মন্দিরে 3টি আরো এরকম জায়গা করা রয়েছে যেখানে লিঙ্গ রয়েছে, মানে জ্যোতির্লিঙ্গ সেখান থেকে দর্শন করা যায়। এবং সেই 3টি লিঙ্গই 3টে পরিচায়ক, ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বরের। আমি শুরুতেই বললাম যে এই মন্দির এমন এক মন্দির যেখানে গেলেই এই 3 নাথের দর্শন পাওয়া যায়। ত্র্যম্বকেশ্বর কথার অর্থই হচ্ছে এই 3 নাথের মন্দির, ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর। এই মন্দিরে একবার দর্শন করে আসলে বা এই মন্দিরে একবার ঘুরে আসলে মোক্ষ লাভ হবেই হবে, কারণ স্বয়ং ত্রিদেব তো একই সঙ্গে এই জায়গায় বিরাজমান। এছাড়াও এই মন্দিরটির আরো বেশ কিছু আশ্চর্য কাহিনী রয়েছে। যেরকম এই মন্দিরে একবার গেলে নানান রকম দোষ কেটে যায়। বিশেষ পূজাবিধি রয়েছে এই মন্দিরে, যেখানে পূজাবিধিগুলো যদি আপনারা সম্পন্ন করেন তাহলে বহু দোষ, যার জন্য অনেক সমস্যা হয়তো তৈরি হচ্ছে সংসারে, আর্থিকভাবে, চাকরি বাকরি বা ব্যবসার দিকে বা অন্যান্য দোষ, সেই দোষগুলো কেটে যাবে। এই মন্দিরে বিশেষ কিছু পূজার্চনা হয়। এই পূজার্চনাগুলি সচরাচর অন্যান্য মন্দিরে হয় না। এই ত্র্যম্বকেশ্বর মন্দিরে নারায়ণ বলি পুজো এবং নারায়ণ নাগ বলি পুজো হয়ে থাকে। কি সেই পুজো? এবারে আসছি সেই কাহিনীতে। এটা বিশ্বাস যে যদি কোনো ব্যক্তির বা কোনো পরিবারের পূর্বপুরুষ যদি দুর্ঘটনা বা অন্য কোনোভাবে মৃত্যু হয়ে থাকে, মানে স্বাভাবিক মৃত্যু যদি না হয়ে থাকে, অস্বাভাবিক মৃত্যু যদি হয়, তাহলে এই মন্দিরে নারায়ণ বলি পুজো দিলে তাহলে সেই দোষ কেটে যায় এবং সেই পরিবারের যিনি পূর্বপুরুষ, যার আত্মা এখনো পর্যন্ত মোক্ষ লাভ করেননি বা এখনো পর্যন্ত তারা অতৃপ্ত, তারা তৃপ্তি পান। এছাড়াও আছে নারায়ণ নাগবলি পুজো। কি এই পুজো? নারায়ণ নাগবলি পুজো হচ্ছে যদি কোনো পরিবার বা যদি কোনো ব্যক্তি কোনো রকম ভাবে সাপ হত্যা বা নাগ হত্যার পাপ করে থাকে, তাহলে বিশেষ পূজার মাধ্যমে এই নাগ হত্যার যে দোষ, সেই দোষ থেকে মুক্তি পেতে পারে। 3 দিন ধরে চলে পুজো এবং শেষ দিন মানে তৃতীয় দিনে গণেশ পুজোর মাধ্যমে এই পুরো পুজো প্রক্রিয়াটি সম্পন্ন করা হয়। বলা হয় গঙ্গা দেবী যখন আবির্ভূত হলেন ওই এলাকায়, তখন তৎকালীন যে দক্ষিণ গঙ্গা বা গোদাবরী নদীর স্রোত এতটাই ছিল যে মানুষ সেখানে নদীতে নামতেই পারতেন না, স্নান করতে পারতেন না। আর যেহেতু ভগবান শিব এখানে বিরাজমান, গঙ্গা নদী এখান থেকে প্রবাহিত, তাই সেই জায়গাটি ভীষণ রকম পুণ্যের স্থল। সেই নদীতে একবার স্নান করলেই সব পাপ নাকি ধুয়ে যায়। কিন্তু গঙ্গা তো সেখানে এতটাই খরস্রোতা, কি করে সেখানে পাপ ধুতে নামবেন সবাই? ঋষি গৌতম ওই এলাকায় একটি জায়গার সৃষ্টি করলেন, এমন একটি জায়গা তৈরি করলেন যেখানে গঙ্গার ওই জল এসে পৌঁছত। একটি বিশেষ কুণ্ড রয়েছে এই মন্দিরের পাশেই। বলা হয় ওই কুণ্ডে স্নান করলেই সমস্ত পাপ ধুয়ে যায়। এছাড়াও এই
নাসিকের এই মন্দিরে অর্থাৎ ত্র্যম্বকেশ্বর মন্দির চত্বরে কুম্ভ মেলার আয়োজনও হয়, মানে কুম্ভ মেলাও হয়ে থাকে। আমরা জানি যে কুম্ভ মেলা 4টি জায়গায় হয়ে থাকে, তার মধ্যে নাসিকে একটি কুম্ভ মেলা আয়োজিত হয়ে থাকে। এই মন্দিরের মাহাত্ম্য অনস্বীকার্য। একবার যদি এই মন্দিরে কেউ গিয়ে পুজো দিতে পারেন বা বিশেষ পূজা দিতে পারেন, তাহলে তার বিভিন্ন দোষ কেটে যায়। এমনকি বিভিন্ন সামগ্রিক যে সমস্যা, সেই সমস্যাগুলোও কিন্তু এখান থেকে পুজো দেওয়ার পর রেহাই মিলে। প্রত্যেক বছর লাখো লাখো পুণ্যার্থী পুণ্য লাভের আশায় এই মন্দিরে ভিড় জমান। আজকের ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করে নিন চ্যানেলটি, বেল বাটন প্রেস করতে ভুলবেন না নোটিফিকেশন পেতে।